হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু নবনীতাস লাইফ। ব্লগিংয়ের সাথে সাথে আজকে এই বসে বসে বাবানের সাথে জ্যামিং করছিলাম। তো ভাবলাম যে আমাদের এই জ্যামিংটা তোমাদের সাথে একটু শেয়ার করি, কারণ আমি তো সবসময় গানে গানেই থাকি। ব্লগিং করা সবে শুরু করেছি, তো আমাদের জ্যামিংটা, গল্পে গল্পে জ্যামিংটা কী করে হয় তোমরাও একটু দেখো, এনজয় করো। কমেন্টে অবশ্যই জানাবে এবং অবশ্যই সাবস্ক্রাইব করবে, ঠিক আছে? তো আমাদের জ্যামিংটা চলতে থাকুক। হঠাৎ করে কিবোর্ড বাজছিল, তো আমার মনে হলো যে আমি এই গজলটা একটু গুনগুন করি, তাই আর কি। এসে গেল। काश ऐसा कोई मंज़र होता, काश ऐसा कोई मंज़र होता, मेरे कांधे पे तेरा सर होता, काश ऐसा कोई मंज़र होता, मेरे कांधे पे तेरा सर होता, काश ऐसा कोई मंज़र होता। अंतरा जमा करता जो मैं आए हुए संग, जमा रहना, जमा करता जो मैं आए हुए संग, सर छुपाने के लिए घर होता, सर छुपा
তবলাটা বাজাতে তবলা বাজাতে বাজাতে কিবোর্ড, ওয়াও হ্যাটস আপ। বাট হ্যাঁ, এটা আমার জন্য, আমি তোমায় প্রেশারাইজ করেছিলাম যে কিবোর্ডটা বাজাও 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 বাজাও, তারপরে তুমি বাজিয়েছো। তুমি তো বাজাতে চাইছিলে না কিবোর্ডটা। আমি তো কিবোর্ড প্লেয়ার হতে চাইনি। বাট ইটস মাই ফেভারিট ইনস্ট্রুমেন্ট। গানটা কেমন গাইলাম তো বললে না, আমি তো তোমার কিবোর্ডের প্রশংসা করলাম। মানে আমার প্রশংসা করতে মুখের মধ্যে মানে পুরো পেটে থাকে, বেশি বেশি একদম ভালো লাগে না। তোমাকে আমি প্রশংসা করবো না তার একটা বড় কারণ হচ্ছে তুমি অলরেডি সবসময় ভালোই গাও। নতুন করে প্রশংসা করে ওয়ার্ড গুলো কেন কত খরচ? একটা মানুষ সবসময় ভালো গাইতে পারে না, কারণ পারে, যখন খারাপ ব্যাপার আপ এন্ড ডাউন হতেই থাকে। না না, যখন খারাপ গাও তখন তো বলে দিই যে না এই জায়গাটা ভালো লাগলো না, হয়তো এখন তো বললে না কিছু। খারাপ গাওনি তাই জন্য বলিনি, মানে ভালো গেছে তো ক্যা বাত না না একটা ব্যাপার, মানে না ও হেভি হেভি মাথাটা চাপড়ে পিঠ চাপড়ে এরকম করে না, একটা আলাদা ব্যাপার আসে না। না না, তোমার স্ট্যান্ডার্ডাইজেশনটাই তো ভালো, তাহলে আমি নতুন করে স্ট্যান্ডার্ডাইজেশনটাকে চেঞ্জ করতে যাবো কেন? যাই হোক, গাইলাম, জ্যামিং হলো। এটা কি রেকর্ডও করে নিয়েছো? ইয়েস। আই সাবাস। এটা রেকর্ড করে কি হবে? এটা ভালো করে মাইক্রোফোনে রেকর্ড করে ভিডিও করে ছাড়তে হবে। এটা তো একটা নর্মাল জ্যামিং ছিল। তোমরা যদি বলো যে গানটা ভালো লেগেছে তোমাদের, তাহলে ডেফিনেটলি আমরা রাগেন রক্স চ্যানেলে এটার মিউজিক করে ভিডিও করে, মানে সুন্দর করে ভিডিও করে এটা আপলোড করব। কমেন্টে জানাও তোমাদের কেমন লাগলো আমাদের জ্যামিং সেশন। আর এই গানটা কি আমি ভিডিও নিয়ে আসবো রাগেন রক্সে? ইচ্ছে আছে তোমাদের, যদি হ্যাঁ দেখি তাহলে খুব তাড়াতাড়ি আসবো। সো প্লিজ তোমরা কমেন্ট করো, প্লিজ কমেন্ট করো, কারণ অনেকে ভিউজ দিচ্ছ, অনেকে দেখছো ব্লগটা, কিন্তু লাইকও দিচ্ছ, কিন্তু কমেন্টটা করছো না। যদি কমেন্টটা না করো তাহলে কে দেখছে, কে লাইক করছে সেটা তো বুঝতে পারি না। যারা কমেন্ট করে তারা বুঝে যায় যে হ্যাঁ এই মানুষটা কমেন্ট করেছে, মানে এই মানুষটা দেখেওছে, লাইকও করেছে, তাই কমেন্ট করেছে। কমেন্ট একটা করতে কী প্রবলেম? এটা তো কোনো টাকা পয়সার ব্যাপার না। লাইক করা, ভিউজ দেওয়া, কমেন্ট করা কোনো টাকা পয়সার ব্যাপার না। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো প্লিজ। খারাপ লাগলেও বলো, নেগেটিভ কমেন্টস আর অলওয়েজ ওয়েলকাম। তো ঠিক আছে, আজকের এই জ্যামিং সেশন, গালাগালিটা দিও না। আর গালাগালি দেওয়ার মানুষের কি অভাব আছে? আজকে আমি যদি ফেমাস হয়ে যেতাম আমাকে গালাগালিও সহ্য করতে না না না, সেটা না, গালাগালি দাও মানে খারাপ বলো, কিন্তু স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করো না প্লিজ। ওটা পাবলিক ফোরামে ওটা শুনতে ভালো লাগে না। যাই হোক, কেউ স্ল্যাং ইউজ করার নেই। আমার পরিবারে সবাই ভদ্র আছে, সবাই ভদ্র লোক। সেই আমার ছোট্ট পরিবারে সবাই ভদ্র, তো কেউ স্ল্যাং ইউজ করার নেই আমার পরিবারে। আমি জানি তোমরা সবাই খুব ভালো, তোমাদের ভালোবাসায় এগিয়ে যাচ্ছি, গান নিয়ে আছি। তোমাদের আমার গান ভালো লাগে বলে গানটা আরও তোমাদের শোনাতে ইচ্ছে করে। তো যাই হোক, আজকের এই জ্যামিং সেশন ব্লগটা এখানেই শেষ করব। দেখা হচ্ছে পরের ব্লগে। কেমন? টাটা, স্টে টিউনড, লাভ ইউ অল।